الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خال کے تتوہیم برگزیدہ ذوالجلال پاک و بے ہم تتوی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকেতে পারতেন আরশে উম্মতেরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সালাতুন ইয়া رحمت کن نظر بر خال زارم یا رسول اللہ رحمت کن نظر بر خال زارم یا رسول اللہ غریبم بے نوایم خاکی سارم یا رسول اللہ صلاة یا দুঃখের দিনের দরদ মোর নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা দুঃখের দিনের দরদ মোর নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা তুমি আসবে জানি আদার রাতে জ্বলবে চেহারা কে লালা নবী কামলিওয়ালা জাগবে জবে বকে আমার আপন তৃষা সত সাহারায় জানি দরবে তোলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা নবী কামলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা মাঝ দরিয়ায় উঠলে তুফান তাই না আমি ডরে জানি আমায় কোলে নিবে তোমার শাফাতের তোরে মাঝ দরিয়ায় উঠলে তুফান তাই না আমি ডরে জানি আমায় কোলে নিবে তোমার শাফাতের তোরে তোমার বেগম নয়ন জানি করবে আমায়
আইনে গহবানি জানে রগবে দোসর দিনগুলো মোর আকিরালা নবী কামলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা তুমি আসবে জানি আদারে রাতে তুমি আসবে জানি আদারে রাতে জ্বলবে চেহারা কে লালা নবী কামলিওয়ালা। উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যেখান থেকে পবিত্র রজবুল মুরাজ্জব শরীফের প্রথম জুমার আলোচনা শুনতে পাচ্ছেন এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানাসীন খামাতি মুস্কুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় মহান মুনি পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র রজবুল মুরাজ্জব শরীফের প্রথম জুমায় আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাইনা আমাদের তাজদারে মদিনা উম্মতের কান্ডারে নবী তারানেওয়ালা নবী বাছানেওয়ালা নবীর উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একটিবার শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা তাওবার 36 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। এই পবিত্র রজবুল মুরাজ্জব শরীফ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাস বিভিন্ন ঘটনা ঘটেছেন এই মাসে। বিশেষ করে আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের দিবাগত দিন গত 26 তারিখ 27 তারিখ রাত্রিতে আল্লাহর নবীজি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার করার কারণে এই মাসের দাম সম্মান ফজিলত বেড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই মাসের 6 তারিখ আজকে রজবের 2 তারিখ চন্দ্র মাসের এই মাসের 6 তারিখ এমন আল্লাহর একজন ওলি সারা বিশ্ব জাহান ওনাকে চিনে হাজা গরিব নওয়াজ এই মাসের 6 তারিখ ওফাত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এই রজব মাসে হযরত সাইয়্যিদনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওফাত দিবস হচ্ছে রজব মাসে এবং আল্লামা ইমাম গাজী শের বাংলা রহমতুল্লাহি আলাইহির ওফাত দিবস হচ্ছে রজব মাসের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিশেষ করে হচ্ছে এই মাসের উল্লেখযোগ্য ফজিলতপূর্ণর ভিতরে দেখা যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। এই রজবের 26 তারিখ আল্লাহর সঙ্গে দেখা করেছেন এবং আল্লাহর নবীর সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো এবং লামুকামে গিয়ে আল্লাহর নবী যে আল্লাহকে সরাসরি দেখেছেন, সেই কারণে আল্লাহ পাক এই রজব মাসকে অতি সম্মানিত ফজিলতপূর্ণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজব মাস যখন আসতেন তখন আল্লাহ পাক আল্লাহর প্রিয় নবীকে বললেন, ও হাবিব, এই মাস যখন আসে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এই মাসকে সম্মান করত। যে সময় আইয়ামে জাহেলিয়ার যুগ ছিল তখন এই মাস আসলে মুসলমান এবং কাফের মুশরিকদের মাঝে একজন অপরজনের কাছে নিরাপদ থাকতেন। কারণ এই মাসকে আল্লাহ আশহুরুল হুরুম করেছেন, 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, সেখানের ভিতরে রজব মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য সূরা তাওবার 36 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক তুলে ধরলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি আমার সৃষ্টি জগৎ যেখানে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আসমান জমিন সৃষ্টি করলাম,
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছে, আসমানকে আমি জমিনকে স্থির রেখে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে আমার নবীর উম্মতের জন্য, আমার আল্লাহর বান্দা বান্দিনীর জন্য সে আমি আল্লাহ রব্বুল আলামিন 12টি মাস দান করলাম। মিনহা আরবাতুন হুরুম, সেখানের ভিতরে 4টি মাসকে আমি আল্লাহ সম্মান দিয়ে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টি মাস হচ্ছে, একটা হচ্ছে জিলকদ মাস, 2 নম্বর জিলহজ মাস, 3 নম্বর হচ্ছে দেখে মাহে মুহররমুল হারাম শরীফ মাস, আর রজব মাস হচ্ছে আল্লাহ বললেন ওই রজবের কারণে আমি আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে লামুকামে নিয়ে আসলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টি মাসকে 12টির মাসের ভিতরে আমি আল্লাহ কেন দিলাম? আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার বান্দা বান্দিনী চন্দ্র মাস গণনা করবে, বাংলা মাস গণনা করবে না, 31 নাইট পালন করবে না, তারা মাহে মুহররমুল হারাম শরীফে তারা আরবি মাস গণনা করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মাসের ভিতরে আমি আল্লাহ আমার বান্দা বান্দিনীর রোজা রাখার জন্য, রোজা কিভাবে ভাঙবে, রোজা কিভাবে রাখবে, ওইটার সিস্টেম আমি চন্দ্র মাসের মাধ্যমে আমি আল্লাহ জারি করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রব্বুল আলামিন বললেন এই রজব মাসের ভিতরে আমার আল্লাহর বান্দাগণ কি করবে? বেশি বেশি ইবাদত করবে। আমি আল্লাহ রব্বুল আলামিন এই রজব মাস আমার নবীকে যখন দান করলাম, আল্লাহ তাআলা বললেন আমার হাবিবুল্লাহ আপনার উম্মতের নারী নারীকে সবাইকে বলে দিবেন, কারণ এই রজব মাস হচ্ছে দেখি বীজ রোপণের মাস, আর শাবান মাস হলো তারা ওই গাছের মধ্যে পানি দেবে, মাহে রমজানের মধ্যে তারা সেই গাছের ফল খাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীজি বুখারী শরীফের মধ্যে আছে, সহিহুল বুখারী এবং ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন হাদিস খানা বর্ণনা করলেন। এই আশরুল হুরুম সম্পর্কে আমার নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد تدارك هيئته يوم خلق السماوات والأرض سنة 12 شهرا منها 4 حرم, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ বললেন ও আমার হাবিবুল্লাহ যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করলাম সেদিন থেকে আল্লাহ তাআলা 10 শাহরান মিনহা 4 হুরুম, 12টি মাস দান করলাম, সেখানের ভিতর আমি রব্বুল আলামিন 4টি মাসকে সম্মান বেশি দিয়ে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান কেন পেলাম? আল্লাহর নবীর আসার কারণে আমরা সম্মানিত হয়ে গেলাম। নবী যেমন নবীদের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত, আমরা নবীর উম্মত হয়েও আমরা শ্রেষ্ঠ সম্মানিত, জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ করে নেই। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ইয়া নফসি বলবে, আপন বাবা ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, এবং ওই মুহূর্তের সময় মুসা নবী উম্মতকে চিনবে না। সবাই ইয়া নফসি বলবে, সবাই বলবে আমার নবীজির উম্মতের উসিলায়, আমার নবী যখন শাফাআত করবে সমস্ত উম্মতের মুহাম্মদীকে উসিলায় আমার আল্লাহ মুসা নবীর উম্মত সমস্ত নবীর উম্মতকে আমার হাবিবুল্লাহর উসিলায় জান্নাত দিয়ে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসা নবীর আল্লাহ তাআলা বলবেন এই রজব মাস তোমরা পেয়েছো, রজব মাস পাওয়ার পরে তোমরা কেন রোজা রাখো নাই? রজব মাস পাওয়ার পরে তোমরা ইবাদত কেন করো নাই? হাদিস শরীফের মধ্যে আমার নবীজি আবার বললেন, এই হাদিসটা সহিহুল বুখারীর মধ্যে আসলেন, ইন্না রজবা শাহরুল্লাহি ওয়া ঈদু আল আসাম্মা। আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা বললেন ও আমার হাবিব আপনি উম্মতকে জানিয়ে দিন ইন্না রজবা শাহরুল্লাহ, এই রজব মাস হচ্ছে আমি আল্লাহর মাস, আর শাহরু শাবানি, আর শাবান মাস হলো আমার নবীর মাস, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাহে রমজান মাস হলো আমার বান্দা বান্দিনীর আপনি নবীর উম্মতের নরনারীর মাস, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ঈদু আল আসাম্মু, এই মাসকে বদির মাস বলা হয়। ওয়া কান আহলুল জাহিলিয়াতের যুগের মধ্যে যখন এই মাস প্রবেশ করত, রজব মাস যখন আসতো, ইযা দাখালা রজবুন ইউআত্তালুনা আসলিহাতাহুম ওয়া ইয়াদউনাহা, তখন তাদের ওই অস্ত্র শস্ত্র ছিল মুসলমান এবং কাফেরদের মাঝে একজন অপরজনের মধ্যে নিরাপদ থাকতেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
এবং নিরাপদের মধ্যে চলাফেরা করতে পারতেন। একজন অপর মুসলমানের মধ্যে, কাফের মুখদের মধ্যে তারা যেই দ্বন্দ্ব থাকলো, রজবের কারণে, সম্মানের কারণে, তাজিমের কারণে ওই মাসের মধ্যে তারা একজন অপরজনের কাছে যুদ্ধ বিগ্রহ এবং শত্রুমি করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কাফেররা পর্যন্ত এই মাহে রজবুল মুরাজ্জব শরীফকে সম্মান দিতেন। তখন আমার নবীজি বললেন, ফাকারান নাসু ইয়ামানুনা ওয়া তা'মানুস সুবুলা, একজন মানুষ অপরজন মানুষের মাঝে ইমানদার হোক বা ইমান হোক, কিন্তু এই রজবের কারণে, এই রজব মাসকে তারা সম্মান করত, সেই কারণে তাদের এক রাস্তা দিয়ে হাঁটতো। কিন্তু অন্যান্য মাসের মধ্যে তারা কি করতো? দুশ্মনী করত। কিন্তু রজব মাস আসলে আমি নবীর উম্মতের সাহাবায়ে কেরামগণ নিরাপদের মধ্যে চলাফেরা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসের মধ্যে দাম বেড়ে গেল। ওয়ালা ইয়াখাফুনা বা'দুহুম বা'দান হাত্তা ইয়ানকাদিয়া, আমার নবীজি বললেন, একজন অপরজনের মধ্যে যে অন্তরের মধ্যে ভয় থাকে, এই রাস্তা দিয়ে যদি আমি যে আমাকে কাফের মুশরিকরা আক্রমণ করতে পারে, আর কাফের মুশরিকরা তাদের অন্তরের মধ্যে ভয় ছিল, কিন্তু রজব মাস আসলে আমার নবীজি বললেন, ওয়ালা ইয়াখাফুনা বা'দুহুম বা'দান হাত্তা ইয়ানকাদি, তাদের মধ্যে একজন অপরজনের মধ্যে কোনো ভয় ভীতি চিন্তা থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবীজি বললেন, এই রজব মাসের মধ্যে কি আছে? আল্লাহ পাক 8টি জান্নাত দান করেছেন। কয়টা জান্নাত? কথা বলেন। 8টা জান্নাত। জাহান্নাম কয়টা? কথা বলতে হবে। কয়টা? 7টা। 8টি জান্নাত দান করেছেন। ওই জান্নাতের ভিতরে আমার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রজবুন, নিশ্চয় জান্নাতের ভিতর একটি নহর আছে, একটা রিভার আছে, নদী আছে। ওই নদীর নাম হচ্ছে ইউকালু লাহা রজব। ওই মাসের ওই নদীর নাম হচ্ছে রজব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে নদী আছে এবং বিশ্বের মধ্যে নদী আছে, আছে না নেই? বঙ্গোপসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে। আমার আল্লাহ বললেন, ওই নদীর মধ্যে একটা নদী আছে। ইন্না ফিল জান্নাতি, জান্নাতের ভিতরে, দুনিয়ার ভিতরে নয়, জান্নাতের ভিতরে নাহরন, ওই নদীর ওই নাহার মধ্যে যে ঝর্ণার মতো, দুই পাহাড়ের মাঝখান থেকে যেমন ঝর্ণা হয়, নাহরন ইউকালু লাহু রজবুন, ওই নহরের নাম হচ্ছে রজব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আসাদ্দু বায়াদন মিনাল লাবান, ওই নদীর পানি কি হবে? ওই নহরের পানি কেমন হবে? আমার রসুলকে আল্লাহ জানিয়ে দিলেন, ওই পানি হবে দুনিয়ার মতো, সব দুনিয়ার পানি নয়। ওই পানি হবে আসাদ্দু বায়াদন মিনাল লাবান, এবং দুধের চেয়ে আরো বেশি সাদা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হাল্লা মিনাল আসল, এবং মধুর চেয়ে মিষ্টি হবে। মান সাবা মিন রজবিন ইয়াওমান সাকাহুল্লাহু মিন যালিকান নাহরি, আমার নবীজি বললেন, রজব মাস পাওয়ার পরে যে উম্মতের নরনারী একটা রোজা রাখবে। কয়টা রোজা? একটা রোজা রাখবে, কমপক্ষে একটা রোজা রাখবে। মান সামা মিন রজবিন, একটা রোজা রাখবে। ইয়াওমান, একটা রোজা রাখবে। সাকাহুল্লাহু মিন যালিকান নাহরি, একটা রোজার উসিলায় বিনিময়ে আমার আল্লাহ ওই নাহারের পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি কিনা? কথা বলেন। আমরা দামি কেন? নবীর উম্মত হওয়ার কারণে। আমরা মুসা নবীর উম্মত নই, ঈসা নবীর উম্মত নই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত নই, আমরা উম্মতি মুহাম্মদী। সেই জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ও আমার হাবিবুল্লাহ, ওই আপনার উম্মত রজব মাস যখন পাবে, তখন ওই রজবে যখন কমপক্ষে না পারলে একটা যদি রোজা রাখে, ওই রোজার উসিলায় আমি আল্লাহ তাকে ওই রজব নামে নাহরের পানি পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পানি কেমন হবে? দুধের চেয়ে সাদা হবে, মধুর চেয়ে মিষ্টি হবে, বরফের চেয়ে ঠান্ডা হবে। আমার রাসূলুল্লাহ বললেন, যে উম্মত এক গ্লাস আমি নবীর হাত থেকে পান করবে, তার থেকে আর ওখানে কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেগুলো হচ্ছে জান্নাতি নহর, হাউজে কাউসারের পানি আল্লাহ নবী দান করাবেন, আল্লাহ নবী আমাদেরকে দিবেন। আমার নবীজি বললেন, উম্মত যখন ওই 50 বছর 60 বছর যখন পাও, তখন কিছু কিছু সময় তোমার কাছে আসে বেশি দামি, ওই সময় মূল্যবান সময়ে তোমরা দুনিয়ার মধ্যে অবহেলা না করে ওই মুহূর্তে তোমরা দিনে ইসলামের মধ্যে তোমরা কাটাও এবং ইবাদতের মধ্যে সময় দাও, তাহলে তোমার জীবনকে কি হয়ে যাবে? অল্প আমলে তোমার জন্য বিরাট আকারে সওয়াবের পাহাড় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই রজব মাস যখন আসে তখন আমার নবীজিকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাবা ইয়াওমান মিন রজবিন কানা কাসিয়ামি সানাতিন। তখন এই রজব মাস যখন আসতো, ওমান সামা সাবআত আইয়ামিন গুল্লিকাত আবু আনহু সাবআতুন আবওয়াবু জাহান্নাম। আমার নবীজি সাহাবা ইকরামদেরকে বললেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবা ইকরাম, আমার উম্মতের নরনারী শুনো, যারা মাহে রজব মাস আসবে একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জন্য, অপর হাদিসের মধ্যে আমার নবীজি বললেন, একটা বছর রোজা রাখলে যেই রকম সওয়াব আমার উম্মতি মুহাম্মদীকে এক বছরের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কিছু কিছু মানুষ আছে আমাদের মাঝে, রোজা আল্লাহ এক মাস দিলে ভালো হতো, ঠিক কিনা কথা বলেন? আসলে 30টা রোজা ফরজ রোজা রাখে না, ঠিক কিনা? অতিভক্তি সুরের লক্ষণ। কি অতিভক্তি? সুরের লক্ষণ। আমাদের মাঝে কিছু মানুষ আছে বেশি ইবাদত গুজারি দেখায়, কারণ কাফের মুশরিকরাও ইবাদত করতো, মুনাফিকও ইবাদত করে, ঠিক কিনা কথা বলেন? তো আমার নবীজি বললেন, কিছু কিছু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সারা বছর রোজা থাকতো? আমার রসুল বললেন, তোমার তো দুনিয়াদারি করতে হবে না, যদি উদয় ইবাদত করতে থাকো মসজিদ থেকে বাইরে হতে হবে না। সেই জন্য আল্লাহ বললেন, না না, তুমি মাঝে মাঝে এই ইবাদতে এই সময়গুলো তোমরা কাটাও এবং পালন করো। যদি পালন করো, যদি মাহে রমজানের রোজা আসার আগে একটা রোজা রাখলা, দুটা রোজা রাখলা, আমার রসুল বললেন রজবের যদি একটা রোজা পালন করতে পারো নবীর মুহাব্বতে, তাহলে তোমার আমল নামায় একটা বছরের সওয়াব আল্লাহ তাআলা রোজা রাখার সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার নবীজি বললেন, যে ব্যক্তি 60টা রোজা রাখবে, যদি রজবে যদি পারে, শক্তি যদি পারে, যদি 60টা রোজা রাখে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 60টি দরজা বন্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 60টি দরজা বন্ধ করে দিবেন। সাহাবা ইকরাম আবার জিজ্ঞাসা করলেন, যদি 10টা রোজা রাখা, 8টা রোজা রাখা হয়? তখন আমার নবীজি বললেন, আমার উম্মত যদি আমি রসুলকে মহব্বত করে 8টি রোজারও যদি রাখে, ওই রজবের কারণে, আমি নবীর সম্মানের তাজিমের কারণে নবীকে মহব্বত করে ভালোবাসে যদি 8টা রোজা রাখে, আল্লাহ তাআলা তার জন্য 8খানা জান্নাত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওয়ামান সামা 15 ইয়াওমান নাদা মুনাদি মিনাস সামা, আমার নবীজি বললেন, যে ব্যক্তি 10টা বা 15টা রোজা রাখবে, 10টা যখন রোজা রাখবে মাহে রজব মাসের ভিতরে, আল্লাহর আসমান থেকে এমন একজন আহ্বানকারী আহ্বান করবে, আল্লাহ বলবে আমার ফেরেশতার মাধ্যমে সেই বান্দাকে আমি গায়েব থেকে আওয়াজ শোনাই দেব, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যখন আমার নবীর কাছে আবার জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ওমান সামা 15, যদি 15টা যদি রোজা রাখে, আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিবুল্লাহ, আপনার উম্মত যদি 15টা যদি মাহে রজবে যদি রোজা রাখে, ওই 15টার উসিলায় তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া صلاة يا رسول الله عليكم مغز قرآن روح ایمان جان دین استحو برحمت للعالمین صلاة يا এরপর আমার নবীজি বললেন, ওফি রজবিন হুমিলা নূহিন ফিস সাফিনা, সাফিনা মানে নৌকা, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমানার ভিতরে যখন মানুষ যখন বেশি যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন বেয়াদবি শুরু করল, ওফি রজবিন হুমিলা নূহুন ফিস সাফিনা, আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে আরোহণ করেছিল, সেই দিন ছিল রজব মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সমস্ত উম্মতদেরকে নিয়ে যখন উঠে গেলেন, আর বাকিরা নৌকার বাইরে রয়ে গেলেন। ফাসামা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আমারা মান মাআহু আন ইয়াসুমা ওয়া রাজাআত বিহিমুস সাফিনাতু 6 আশহুরিন ইলা আখিরিল যালিকা লিআশরিন খালাউনা মিনাল মুহাররম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন তার উম্মতদেরকে নিয়ে যখন ওই সফিনার মধ্যে যখন উঠলেন, সেই দিন থেকে এখানের ভিতরে থাকতে থাকতে মাহে মুহররমুল হারাম শরীফের 10 তারিখ আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের ভিতরে আসছেন 6 মাস অথবা 40 দিন ওই নৌকার মধ্যে আরোহণ করেছিল। যেই দিন আরোহণ করেছিল সেই দিন ছিল রজব মাস, এবং রজব মাসের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াফি রজবিন হুমিলা নূহুন ফিস সাফিনা ফাসামা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাম বললেন, এই আমার উম্মতগণ, এই আমার অনুসারীগণ, তোমরা শোনো, যারা বিয়াদবি করতেছে, আল্লাহ পৃথিবীর ভিতরে সমস্ত পানি দিয়ে আল্লাহ গজব নাযিল করেছেন। 40 দিন বা 6 মাস ডুবমান ছিল পুরা পৃথিবী, আর আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন। তোমরা সবাই রজব মাসকে সম্মানার্থে তোমরা রোজা শুরু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসকে সম্মান করে সমস্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 6 মাস অথবা এবং 40 দিন পর্যন্ত তারা রোজা রাখলেন, এবং মাহে মুহররমুল হারাম শরীফের 10 তারিখ জুমার দিন আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? মুক্তি দান করেছেন, যদি পাহাড়ের সঙ্গে ওই নৌকা কি ছিল? বেজেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজব মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমার নবীজি বললেন, উম্মত তোমরা যখন কি করবা? রজব মাস পেবা। এই রজব মাস হচ্ছে দেখি আল্লাহ তাআলার মাস, কারণ এই রজবের মধ্যে তোমরা বেশি বেশি ইবাদত করো। আর শাবান মাস হচ্ছে দেখি আমি রাসূলুল্লাহর মাস, আর উম্মতের মাস হচ্ছে মাহে রমজান মাস। কারণ আল্লাহ তাআলা 12টি মাস আল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা পৃথক করে বুঝিয়েছেন, আয় আমার বান্দা বান্দিনী, রজব মাস যখন আসে, কারণ রজব মাসে তোমরা বেশি বেশি ইবাদত করো, আল্লাহকে ডাকো, আল্লাহর আনুগত্য করো, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর গুণগান করো। এবং মাহে শাবান মাস আসলে আল্লাহ তাআলা বললেন, ও হাবিব, এই মাস হচ্ছে দেখি আপনার উম্মতের কি করা? বীজ রোপণ করার মাস। আর শাবান মাস হচ্ছে দেখি সেই বীজ যখন জ্বালাই যাবে, যখন গাছ হয়ে যাবে, সেই গাছের পানি দেওয়ার মাস হচ্ছে শাবান মাস। আর কি হচ্ছে? রমজান মাস হচ্ছে ওই গাছ থেকে ফল কাটার মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসকে এত সম্মান দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এত সম্মান কেন হলো? তখন আমার নবীজি বললেন, এই মাসের ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী, এই রজব মাসে 27 তারিখ আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে। একমাত্র ইমানদার ছাড়া কেউ বিশ্বাস করে নেই। সেই সময় সিদ্দিক আকবর সর্বপ্রথম আমার নবীর মেরাজতে বিশ্বাস করেছিল। সেই জন্য আল্লাহ পাক আমার নবীজি সিদ্দিক আকবরকে এই সিদ্দিক এটা উপাধি দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কাফের মুশরিকগণ এই মেরাজুন নবীকে অস্বীকার করেছিল, কারণ মেরাজুন নবীর ঘটনা তারা অস্বীকার করে। এখনো বহু আমাদের মতো আলেম সেজেও মুনাফিকের লক্ষণ তাদের ভিতরে আছে, কারণ ইহুদি খ্রিস্টানের কালচার তাদের ভিতরে আছে। টাকা খেয়ে মুসলমানকে শত্রু লাগে, কারণ কাফের মুশরিকরা জানে মুসলমানদেরকে টাকা দিলে লড়ে যায়। ঠিক কিনা কথা বলেন? 10 টাকা দিলে আপনার পক্ষে, 20 টাকা দিলে সন্ধ্যেবেলায় আটজনের পক্ষে হয়ে যায়। ঠিক কিনা? সেই জন্য আমাদের মতো কিছু কিছু আলেমদেরকে টাকা দিয়ে রাসূলুল্লাহর মেরাজুন নবীকে অস্বীকার করার জন্য। কারণ এই রাসূলুল্লাহর মেরাজুন নবীকে যখন আপনি গবেষণা করবেন, রিসার্চ করবেন, আপনি তাদাব্বুর করবেন, তখন কোরআন থেকে আপনি জানতে পারবেন আজকে যেই বিজ্ঞানীরা যেই রকেট বানালো, বিজ্ঞানীরা যে আজকে যেই বিমান বানালো, এ কোথায় পেল? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজুন নবীকে তারা গবেষণা করতে করতে, আল্লাহ যদি নবীর জন্য বুরাক পাঠাতে পারে, এই বুরাকের যদি পার সেকেন্ড যদি 1,86,000 মাইল যদি প্রতি সেকেন্ডে দূরতে পারে, আমরা বিজ্ঞানীও গবেষণা করি এই রসুলের মেরাজের যেভাবে বুরাক গিয়েছে, আমরাও সেইভাবে একটা রকেট তৈরি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিজ্ঞানীরা কোথায় পেল? বিজ্ঞানীরা কোরআন থেকে পেল। আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দিনী, তোমরা তাদাব্বুর করো, কোরআনকে রিসার্চ করো, কোরআনকে গবেষণা করো, কোরআন পড়ো, তাহলে অবশ্যই আমি আল্লাহ সব কিছু তোমার জন্য সহজ করে দিলাম, তোমার জন্য ডিকশনারি দিলাম, তোমার জন্য পথ কীভাবে চলবা, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সমাজ জীবন, তোমার সমস্ত সব কিছু আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিস খানা বর্ণিত। এই হাদিস খানা বুখারী এবং মুসলিম সহ বিভিন্ন সহিহ 6টি কিতাবের ভিতরে আসলেন। আমার নবীজি বললেন, এ আমার প্রাণপ্রিয় সাহাবে کرام, এই মাস আসলে তোমরা বেশি বেশি ইবাদত করবা। আরেকটা দোয়া শিখে দিচ্ছে, সবাই আমার মুখে মুখে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন না, শিখে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কে পড়তে পারতেছেন না মনে হয় আপনারা? আমার মুখোমুখি একটু পড়েন না, আস্তে শিখতে হবে তো। আর কতদিন না শিখে থাকবেন? 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল, যদি ছোট ছোট দোয়াগুলো শিখতে না পারি। আল্লাহর নবীর হাদিস পড়া মানে নবীর সঙ্গে সরাসরি কথা বলা। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনি বৃদ্ধ বয়সে যে মাদ্রাসায় কি আপনি হাদিস পড়তে পারবেন না, কোরআন শরীফ কি করতে পারবেন? আপনি ঘরে হুজুররা কি পড়তে পারবেন, কিন্তু হাদিস শরীফ আপনি পড়তে পারবেন না, কারণ হাদিস শরীফের মধ্যে জাজবর নেই, এখানের মধ্যে হরকত নেই, তানবিন নেই। আপনার জন্য পড়তে হলে অনেক কষ্ট হয়ে যাবে। যখন উলামায়ে কেরাম হাদিস বলে আপনারা মুখোমুখি পড়বেন। আমার নবীজি বললেন যে আমার হাদিস মুখোমুখি পড়বে, পড়া মানে আমি নবীর সঙ্গে তারা কথা বলতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআন পড়া মানে স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলা, জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য সবাই দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবীজি দোয়া করতেন, আল্লাহ এই রজব এবং শাবানের মধ্যে বরকত দান করো, মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতে বরকত দান করো, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং উম্মতের কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহ প্রতি নামাজের পরে আমার নবীজির সুন্নত সাহাবায়ে কেরাম পালন করেছেন, তাবিঈনগণ পালন করেছেন, আল্লাহর ওলিগণ পালন করেছেন, এই দোয়া পড়তেন। সহিহ হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ রজব এবং শাবানের মধ্যে বরকত দান করো এবং মাহে রমজান পর্যন্ত, মাহে রমজানের রোজা রাখা পর্যন্ত আমাকে হায়াত তৈয়বা দান করো, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রজব মাসের ফজিলত। রজব মাস আসলে এই বেশি বেশি এই দোয়া পড়তেন এবং সাহাবায়ে কেরামদেরকে আমার নবীজি বললেন, এই বেশি বেশি দোয়া পড়বা, এই দোয়ার প্রচলন শুরু করে দিবা। কারণ আমরা এখন ডিজিটাল আস্তে আস্তে আমরা দোয়া পড়তে চাই না, কষ্ট হয়, ঠিক কিনা কথা বলেন? নামাজ পড়তে দেরি নেই, সালাম ফিরাতে দেরি নেই, জমা শেষ করতে দেরি নেই, আমাদের তাড়াহুড়ো হয়ে যায়, ঠিক কিনা? আমরা এই দোয়া করি না, কিছু কিছু আমল আমরা করি না। আল্লাহ নবীজি বললেন, মাহে রমজান মাস আসতেছে, উম্মতের সমস্ত গুনাহ মাফ করার মাস হচ্ছে মাহে রমজান মাস, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাস 30টা যখন রোজা আসবে, আল্লাহ বললেন আমার বান্দাকে আমি আল্লাহ যখন কবর নিয়ে আসবো, তখন আমি আল্লাহ যেমন পবিত্র, আমার বান্দাদেরকে আমি আল্লাহ পবিত্র করে নিয়ে আসবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র করার জন্য কিছু কিছু মাধ্যম দিলাম, কিছু সিস্টেম দিলাম, কিছু কন্ডিশন দিলাম। সেখানে কি করতে হবে? ওই কন্ডিশনে যাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বললেন, নবী আপনার উসিলা তাদেরকে দামি করলাম, তারা যদি না চায় আমি তো আল্লাহ এমনি এমনি দেবো না, বান্দাকে চাইতে হবে, বান্দা যদি চাই তাহলে রমজান পর্যন্ত আমি আল্লাহ হায়াত বাড়াই দেবো, জোরে বলেন সুবহানাল্লাহ। তো অনেকে বলে, হুজুর আমি তো প্রতিদিন পড়লাম, কিন্তু আমার তো মাহে রমজানের আগে মৃত্যুবরণ করলো। আল্লাহ বললেন, তোমার বাজেট যখন শেষ অবশ্যই তোমাকে চলে আসতে হবে। 1 সেকেন্ড সামনের 1 কদম, পিছনে 1 কদম মারার তোমার ক্ষমতা নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে দিয়ে নেই। মৃত্যু কখন আসবে মানুষকে জানা নেই, কারণ সাইয়্যিদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আসবে, মানুষের কোন সময় আসবে, তিনি 1 মুহূর্তের সময় 1 সেকেন্ডের ভিতরে পৃথিবীর সব জায়গায় যেতে পারেন, ঠিক কিনা কথা বলেন? কথা বলেন, যেতে পারেন কিনা? আল্লাহ এই ক্ষমতা দিলেন। পৃথিবীর বাংলাদেশের আপনার মৌচার দোকানে যদি এই 12টা 1 মিনিট যদি একজন মানুষের মৃত্যুবরণ হয়, 12টা 1 মিনিটে আবার আমেরিকাতে হতে পারে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলেন, সময়ের অপেক্ষা করতে হবে না, তোমার সময় যখন শেষ হয়ে যাব, আমি আল্লাহ যখন টান দেব, তখন তোমাকে দুনিয়ার সমস্ত ত্যাগ করে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। তখন সেই দিন বান্দা বলবেন, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দাও, আমি তো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলছেন, তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সেই সুযোগে কাজে লাগাও নাই। আমার নবীজি বললেন, উম্মত যখন তোমরা সময় পাবা, সেই সময়ে বেশি বেশি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করতে যাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতে হাসিয়ায় একটা বর্ণনা আছে, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মসজিদে নববী এবার মদিনার এক কবরস্থান দিয়ে যখন যাচ্ছেন, এই ঘটনার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ওই কবরবাসীর উপর বিশাল আযাব হচ্ছে। একজন মুরদারের মধ্যে দেখা যাচ্ছে তার কাফনের মধ্যে আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কবরবাসীর জন্য দোয়া করলেন, আমার নবীজি তাদের জন্য দোয়া করলেন। তখন দেখা যাচ্ছে একজন মুরদার আমার নবীর সঙ্গে কথা বলতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ মরে গেলে নবীকে দেখলে কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়, কথা বলেন না? মরা গাছ কি হয়ে যায়? জিন্দা। মরা গাছে ফুল ফুটে, ঠিক কিনা কথা বলেন? নবী হাঁটলে নবীর গাছে সালাম দেয়, ঠিক কিনা কথা বলেন? এ বিষয়ে আকীদা আমাদের আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? অবশ্যই আমাদের থাকতে হবে। তখন সমস্ত কবরস্থান মুরদারগণ আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। যখন সালাম দিলেন, আমার নবী দেখতেছেন একজন মুরদারের সাদা কাফনের ভিতরে দাও দাও আগুন জ্বলতেছে। আমার নবী জিজ্ঞেস করলেন, উম্মত তোমার এত কষ্ট কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেদিন কবর দেওয়া হয়েছে
সেই দিন থেকে আজ পর্যন্ত আমার কবরের ভিতরে আমার কাফনের মধ্যে আগুন হয়ে গেল, আমার আযাব চলতেছে, কারণ আমি গুনাহগার হওয়ার কারণে আল্লাহ আমাকে আযাবের শাস্তি দিচ্ছে, জাহান্নামের শাস্তি দিচ্ছে। তখন আমার নবীজি বললেন, উম্মত তুমি কি ওই মুহূর্তের সময় যখন তোমার জীবন ছিল রজবের মধ্যে একটা রোজা রাখতা, তাহলে আল্লাহ পাক তোমাকে কবরের আযাব মাফ করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রজব মাস পেয়েছো, ওই রজবের 27 তারিখ তুমি যদি একটা রোজা রাখতা, নবীর তাজিমের কারণে, নবীর সম্মানের কারণে, মেরাজুন নবীর কারণে যদি তুমি একটা রোজা রাখতা, তাহলে আল্লাহ পাক তোমাকে সমস্ত গুনাহটা আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই মুহূর্তে আমার নবীজি 100 বার সূরা ইখলাস করে ওই উম্মতের জন্য দোয়া করলেন, এবং আল্লাহ আমার উম্মত বুঝে নেই, আল্লাহ আমার উম্মত মাসুম, আমার উম্মতকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ওই আমার নবীর উসিলায় সূরা ইখলাস করে জন্য তার জন্য কবরস্থানের সামনে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতে পরিণত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, এই আমার প্রাণ প্রিয় সাহাবা ইকরাম, সিদ্দিক আকবর সহ সমস্ত সাহাবা ইকরাম ওই কবরস্থানের সামনে দাঁড়াইয়া তখন আমার নবীজি বললেন, দেখো এই উম্মত, আমি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছি, কান্না করতেছি, কারণ আমার উম্মত কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো আমাকে রহমাতুল আলামিন নবী বানিয়েছে, আমি কখনো আমার উম্মত কষ্ট পাবে আমি সহ্য করতে পারি না। মানুষের দুনিয়ার মানুষ কষ্ট পেলে একজন অপরের জন্য সহযোগিতা না করতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত একজন উম্মত কি থাকবে, জান্নাতের বাইরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে ঢুকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সেই দিন আল্লাহর নবী সিজদা পড়বে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, হ্যাঁ আল্লাহ আমার উম্মতকে হেবা করে দাও, এই উম্মতকে আমাকে দান করে দাও, কারণ এই উম্মতের জন্য 63 বছর জিন্দেগি আমি এখানে এত কষ্ট করলাম, কারণ কারা তো ভুল করবে, তারা তো কি করবে, গুনাহগার হবে, আল্লাহ আমার উম্মতকে গুনাহ ক্ষমা করে দাও। তখন সেই দিন আমার নবীজি বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবা ইকরাম, ও সিদ্দিক আকবর, ও ওমর, তোমরা শোনো, তোমাদের আমার পরে তোমাদের যখন খেলাফত চলবে, সমস্ত আমার উম্মতকে তোমরা জানিয়ে দেবা, মাহে রজব মাসে যদি একটা রোজা রাখে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন ওই ব্যক্তির জন্য দোয়া করলেন, আমার নবী সেই উম্মতকে বললেন, তুমি যদি জীবন থাকা অবস্থায় একটা যদি রোজা রাখতা, আজকে কবরে তোমার এত কষ্ট হতো না, জাহান্নামের আযাব তোমাকে দিতে পারতো না, কিন্তু তুমি তো কি করেছো, নবীকে মহব্বত করো নাই, তুমি মাহে রজব মাসকে সম্মান করো নাই, তাজিম করো নাই। তখন আমার নবীজি এই শিক্ষা দিলেন, মাহে রজব মাস আসলে উম্মত তোমরা কি করো, বেশি বেশি ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই দোয়াটা বেশি বেশি পড়ো, এবং আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এবং এই রজব মাসের আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আসুন আরেকটা মাসলা বলি, কারণ অনেকে বলে, আমরা ইউটিউব সহ বিভিন্ন চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছি, আসলে আফসোস লাগে, কারণ এমন মানুষ এই জমানায় আসে আমাদের মূর্খতার পরিচয় হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই জায়গা ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই জায়গায় ঠিক কিনা? শুধু এখানে নয়, আরশ আজিমও আছে, জান্নাতের প্রত্যেকটা দরজা দরজা আছে, এবং নবীর নাম কোথায় আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আছে, দেওয়ালে দেওয়ালে আছে, মসজিদের উপরে যেরকম লেখা আছে জান্নাতের ভিতরেও সেরকম লেখা আছে। দুনিয়ার মানুষ যদি সেখান থেকে আল্লাহর নাম থেকে যদি নবীকে বাদ দিতে চায়, কেউ বাদ দিতে পারবে? কথা বলেন, কেউ বাদ দিতে পারবে? কেউ বাদ দিতে পারবে? আল্লাহ বলছেন সেই ক্ষমতা কারো ক্ষমতা নেই, কারণ আমি আল্লাহর হাতে, আমার আল্লাহর কুদরতের হাতে। তখন কিছু কিছু মানুষ বলে, আমাদের যে কাফের মুশরিকগণ আছেন, আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, নমরুদ ছিল, কিন্তু তারা কি করে, ঈশ্বর ডাকে, আল্লাহকে মানে, কিন্তু তারা আপন আপন গোত্রের নবীকে মানতে পারেনি। ঠিক কিনা কথা বলেন? মুসা কালিমুল্লাহকে মানতে পারেনি। যখন নীল নদের মধ্যে যখন তাকে ফেরআউনকে যখন চুপাই চুপাই মারছে, আল্লাহকে বলছেন, ফেরআউন বলছে, আল্লাহ তোমারে মানি, তুমি এত পৃথিবী সৃষ্টি করেছো, সুন্দর বানাইছো, কিন্তু তোমাকে মানে, কিন্তু তোমার মুসাকে মানি নে। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ যতক্ষণ বলবি না ততক্ষণ পর্যন্ত তোরা চুপাইয়ে চুপাইয়ে কাফের হিসেবে মারবো। ঠিক কিনা কথা বলেন? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মানে কি নয়? ঈমানদার। কথা বলেন, ঈমানদার। যারা তাওহীদ মানে তারা ঈমানদার। তাওহীদও মানতে হবে, সাথে রিসালাতও মানতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত। ঠিক কিনা কথা বলেন? দুটোটা মানতে হবে। তাহলে কিছু কিছু ভাই আমাদের কাছে ইউটিউবে দেখতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মানলে ওরা আমাদের ভাই, ওরা আমাদের ভাই হতে পারে না। ঠিক কিনা কথা বলেন? কাফের কখনো আমাদের ভাই হতে, হিন্দুরা আপনার ঈশ্বর ডাকে, তারা কি ডাকে, প্রভু ডাকে, বিভিন্ন কিছু ডাকে, গড ডাকে, কিন্তু তারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না। ঠিক কিনা কথা বলেন? যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ মারবে না, সে আমার ভাই, আমার নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা কথা বলেন? সেই মাসলা ঠিক রাখবেন আপনাদের, কারণ বর্তমান ফিতনার যুগ, এমন যুগ
এসে গেল, আপনার ব্রেনকে ওয়াশ করে ফেলবে। দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ যিনি পড়ে তিনি আমার ভাই, ইনি আমার ভাই হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি পড়ে সে আমার ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এবং রসুলের আদর্শ, রসুলের মহব্বত, মাহে রজব মাসকে সম্মান করার, ইবাদত করার তৌফিক দান করুক। আর একটা ঘোষণা হচ্ছে দেখি, আগামী জুমা থেকে 1:05 আমাদের আলোচনা শেষ হয়ে যাবে, কারণ শীতকাল, এখন 4টায় জমাত হয়ে যায়। সেই জন্য আপনারা একটু 12:10 আজান দেওয়া হবে, একটু আগে ভাগে আপনারা সেজে গোসল ওয়াসফা করে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদের মধ্যে চলে আসবেন। ঘোষণা দেওয়া হলো আগামী জুমা থেকে 1:05 মধ্যে আলোচনা শেষ করা হবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন 4 রাকাত সুন্নাত আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।